নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আজকে আমার রেসিপি চিকেন ভর্তা। তার জন্য আমি সব কিছুর আয়োজন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজ, আদা, রসুন, চিকেনও সব নেওয়া হয়ে গেছে। এবারে চলো শুরু করি রান্নাটা। তাহলে তোমরা দেখতে থাকো চিকেন ভর্তা আমি কেমন বানাই। আদা, রসুন, পেঁয়াজ সব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছু কাজু। কাজুর সঙ্গে তোমরা কিছু চালমগজও দিতে পারো, আমি শুধু কাজু দিয়েই বানাচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, জলটা খুব ফুটতেও শুরু করেছে। আর চিকেনগুলো আমি নিচ্ছি, একটু সলিড সলিড চিকেনটাই নেবে। আর যদি অল্প হাড় এর মধ্যে থেকেই যায়, যখন ছাড়ানো হবে পিসেস করে করে, তখন কিন্তু হাড়গুলো বাদ দিলেই হবে। অল্প নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের চিকেন এদিক ওদিক করে নাড়াচাড়া করার পরে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে গ্যাসটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নেবার পরে চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে ততক্ষণ চিকেনটা ঠান্ডা হতে থাক, ওদিকে কড়ার মধ্যে তেল দিলাম। আমি কিন্তু রেসিপিটা সাদা তেলেই করছি, ঠিক আছে? তোমরা যদি চাও সর্ষে তেলেই করতে পারো। এবারে আদা, রসুন, পেঁয়াজ পরপর আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব। প্রথমে রসুনগুলো দিলাম, একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব আদার কুচিগুলো, তারপর দিয়ে দেব পেঁয়াজের কুচি। তোমরা যদি চাও আগে থেকেই এগুলো খুব ভালো করে মিক্সিতে বেটে নিতে পারো। আমি একটু হালকা করে ভেজে নেব, তারপর ঠান্ডা করে নেব, তারপরে আমি মিহি করে মিক্সিতে বেটে নেব। এইভাবে একটু ভেজে নিয়ে যদি কোনো রেসিপি বানানো হয়, যে কোনো রেসিপি, তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য আমি একটু ভেজে নিয়েই আজকে বানাচ্ছি। এখন কিন্তু পেঁয়াজ, আদা, রসুন হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা করতে দেব। এবারে এদিকে চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যে বা যে কোনো তোমাদের সহজ পদ্ধতি হয় তোমরা করে নিতে পারো। আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। দেখো খুব সহজেই হাড়গুলো খুলে বেরিয়ে আসছে। আর আমার সমস্ত চিকেনগুলো ছোট ছোট করে পিসেস করা হয়ে গেছে। দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কাজু বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো পেস্ট। ব্যাস, চলো এবারে রেডি হয়ে যাই। ওইদিকে ঠান্ডা হয়ে গেছে আদা, রসুন, পেঁয়াজ, সেটাও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ ভরে নিলাম, তারপরে ফাইন পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম। এবারে কড়ার মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। দিলাম অল্প একটু গোটা গরম মশলা, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। দেবার পরে হালকা করে একটু ভেজে নেব। আর যখনই সুন্দর গন্ধ আসবে, সেই সময় আমি যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ পেস্ট করা ছিল, সেই জন্য কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। না হলে পেঁয়াজ ভাজা না ভালো করে হলে কিন্তু গন্ধটা খুব একটা ভালো ছাড়বে না। আর তোমরা সবাই জানো পেস্ট করা পেঁয়াজ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসে। সেই জন্য চেষ্টা করবে যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। আর সঙ্গে তো আদা, রসুন আছেই, সেটাও ভাজতে হবে। যখনই একটু ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটা সাইড দিয়ে ছেড়ে ছেড়ে আসছে, সেই সময় দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পরেও পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটাও কিন্তু একইভাবে মাথায় রাখতে হবে, টমেটোও কিন্তু ভাজতে হবে ভালো করে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর হলুদ, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেব জিরে, ধনে গুঁড়ো হাফ চামচেরও কম করে, অল্প অল্প করে দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ কষাটা প্রায় হয়েই গেছে আর তেলটা ছেড়ে ছেড়ে আসছে। সেই সময় যে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, এই চিকেনের টুকরোগুলো আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর ওপরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। বেশি তো রান্না করার দরকার নেই, আদা, রসুন, পেঁয়াজ আমাদের অলরেডি কষা হয়ে গেছে। আর চিকেন তো খুব ভালো করে সিদ্ধ করাই ছিল। চিকেন সিদ্ধ করার সময় যে জলটা ছিল চিকেন স্টক, সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কম করেও দিতে পারো, কারণ এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল থাকে না, একটু টাইট টাইট হলে খেতে ভালো হয়। তাই জলের পরিমাণটা সবসময় একটু কম করেই দেবে। মিনিট 2 মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আর একটু এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর অল্প একটু দই, এর মধ্যে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের জোরটা অবশ্যই কমিয়ে দেবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। দই আর কাজু বাটা একসঙ্গে মিশিয়ে নেবার পরে একটু জলটা যাতে কমে আসে, তার জন্য আমি একটু অপেক্ষা করছি।
এবারে ওদিকে যে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই দুটো ডিমের মধ্যে মাঝখান থেকে পিস করে নিলাম, আর একটা ডিম ছোট ছোট টুকরো করে আমি এই চিকেন ভর্তার মধ্যে দিয়ে দেব। চিকেন ভর্তার মধ্যে এইভাবে সিদ্ধ করা ডিম না দিলে ঠিক চিকেন ভর্তাটা জমে না, বুঝলে তো। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা বাদ দিতে পারো। আর এখন দেখছো কতটাই ঘন ঘন হয়ে এসেছে। আমি এখন টেস্ট করে নিয়ে দেখলাম নুনটা একটু কম কম লাগছে, কারণ চিকেনের সময় তো খুব একটা বেশি নুন দেওয়া ছিল না। সেই জন্য এখন পরিমাণ মতো নুনটা আবারও একটু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এবারে আর রান্না করতে হবে না, আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সবশেষে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার কারণ সবাই নিশ্চয়ই জানো, টেস্টটা আর একটু বেশি বেশি করে বেড়ে যায়, সেই জন্যই দিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখো, আর সুন্দর করে একটা কমেন্ট করো, কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে, আর নতুন নতুন রেসিপি বানানোর জন্য নিজেও খুব উৎসাহ পাই। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা।